হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এই যে আজকে সকালে বাজার হয়েছে চাল কুমড়ো, লাউ, গরুর মাংস। তো আপনাদের সাথে শেয়ার করব আজকে লাউ দিয়ে গরুর মাংস, মজাদার সিক্রেট একটি মশলা দেব যেন স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপরে দিলাম লবণ স্বাদ মতো, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। সব মশলাগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। তারপর দেব কিছু পেঁয়াজগুলো কিউব করে টুকরা করে কেটে নিয়েছি। তারপরে দিলাম সরিষার তেলটা দিয়ে একদম আমি হাতে ভালো করে মেখে নিব। গরু মাংসটা হাতে না মাখলে দেখা যায় মজা হয় না। তো এখন আমি দেব প্রেশার কুকারে। আমার ছোট ছোট বাচ্চা তো, তাই গরু মাংসটা একটু নরম না হলে আবার ওরা খেতে পারে না। এই জন্য গরুর মাংসটা আমি একটু নরম করে রান্না করে তারপরে আমি লাউটা অ্যাড করব পরে। তো একে একে আমি তেল, আস্ত গরম মশলা এবং তেজপাতা সব কিছু দিলাম। তারপরে এখানে একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে ভিউয়ার্স। আমি একটা সিক্রেট মশলা দিয়েছি এখানে, সেটা হলো মেথি। আমরা যেটা বাজারে কিনতে পাওয়া যায় মশলার দোকানে, মেথিটা দিয়ে তারপর আমি মাখানো গরু মাংসটা ঢেলে দিলাম। তারপরে এই যে দেখো আমার গরু মাংসটা কিন্তু হয়ে যাচ্ছে। মুখটা আটকিয়ে দিয়েছিলাম, তো এটা গরু মাংসটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। তারপর লাউটা দিয়ে আমি একদম, লাউটা যখন সিদ্ধ হয়েছে একদম নরম করে রান্না করে নিয়েছি। তারপরে দেখো আমি আরেকটা হাঁড়িতে আমি তরকারিটা শিফট করে নিয়েছি অফ ক্যামেরায়। এই তো ভিউয়ার্স, তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা, এটার টেস্টই আলাদা। যে সিক্রেট মশলাটা মেথি, সে মেথিটা দিলে এই লাউয়ের যে মাংস দিয়ে রান্না করো আর মুরগি দিয়ে রান্না করো, সব কিছুতেই তোমরা এই মেথিটা ইউজ করতে পারো। সামান্য পরিমাণ, বেশি না, সামান্য পরিমাণ একটু তোমরা ফোড়ন হিসেবে দিয়ে দিবা, দেখবা অনেক টেস্ট বেড়ে গিয়েছে। তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমার পাশেই থাকবা, কমেন্টস করবা, লাইক করবা। সো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখো। আল্লাহ হাফেজ।